আসসালামু আলাইকুম। যারা আমাকে দেখছেন এবং শুনছেন, ভিডিও কোয়ালিটি তেমন ভালো নাও হতে পারে, বাট ইটস অ্যান এমার্জেন্সি, যার কারণে ভিডিওটি বানাচ্ছি। এই শিশুটির নাম আলিফ। আলিফ 3 দিন আগে শুক্রবারে 23শে মে তার বাসার সামনে থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং বোরখা পরা একজন তাকে ধরে নিয়ে গেছে। তারপরে কোনো রকম খোঁজ খবর পাওয়া যায়নি। আমরা আলিফের বাসায় আছি, আলিফের মা বাবা সবাই আছেন। পুরো ঘটনাটি আপনাদের জানাতে চাই এবং আপনাদের সহযোগিতা আমরা চাই। আমরা পুলিশের কাছে তারা জিডি করেছেন এবং তাদের সাথেও আমরা যোগাযোগ করব, কিন্তু এর আগে কমিউনিটি হিসেবে আমাদের যে রেসপন্সিবিলিটি সেই জায়গার জন্য আমি একটুখানি ভিডিও বানাচ্ছি। আমি আলিফের আব্বার সাথে প্রথমে কথা বলি। ভাই, আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ কাশেম। এই জায়গাটার নাম কি আপনার? যেখানে এরশাদনগর ছোট বাজার, আচ্ছা, 4 নম্বর ব্লক। আমি সেলুনের কাজ করি। আচ্ছা, আলিফের বয়স কত? আলিফের 4 বছর একটু প্লাস। আচ্ছা, আলিফ নিজের নাম বলতে পারে, আমার নামও বলতে পারে। আমি কি কাজ করি এটাও বলতে পারি, কিন্তু ফোন নাম্বার বলতে পারে না। না। ফোন নাম্বার বলতে পারে না। আচ্ছা, 3 দিন আগে কখন এই ঘটনা ঘটেছে? বেলা 11:30 থেকে 12টার মাধ্যমে। ওই যখন আমার দোকানে গেছে, গিয়া বলতেছে আব্বু আমি নাস্তা করব। তো আমি কইছি আব্বু তুমি নাস্তা করছো? না আব্বু আমি নাস্তা করিনি। তারপরে আমি ওরা 2টা এসএমজি জুস কিনা দিছি, আমার বাইকনার একটা আর ওর একটা। খাওয়ার পরে বলতেছে আব্বা আমি বনরুটি খামু। আমি বনরুটি খেলে তুমি দাঁড়াও, আব্বা কাজটা শেষ করে তোমার নিয়ে বাসায় নিয়ে বনরুটি লিয়া দেবো। না আব্বা তুমি আমার টাকা তো। পরে আমার থেকে মানে একটু তো পরে আমার পকেটের থেকে জোর করে নিয়ে গেছে 20টা টাকা। নিয়ে সেটা কইছে আব্বু আমি আলম কাকার দোকানের সামনে থেকে 2টা রুটি লিয়া বাসায় যামুগা। তারপরে আমি বললাম ঠিক আছে আব্বু যাও, বলা তুমি সাইড দিয়ে চলে যাও, তুমি সাইড দিয়ে চলে যাও। পরে কিছুক্ষণ পরেই মানে প্রায় 10-15 মিনিট পরে যে আমার কাছে খবর গেল যে আলিফ তো পাইতেছি না, এক মহিলা নাকি আলিফরে নিয়ে গেছে, তুমি কই? আলিফের আম্মুকে আমার বলতেছে। পরে আমরা যেমন দৌড়াদৌড়ি খুঁজাখুঁজি শুরু করে দিলাম। পরে আমরা খুঁজাছি বলে যে ভাইয়ে কইলো যে এই ভাইয়ে কইলো যে ভাই এমন এমন কাহিনী হতো, এমনি এমনি ওরে নিয়ে গেছে। আচ্ছা, দর্শক আমার কাছে রয়েছে হোসাইন। এই হোসাইন এবং আলিফ একসঙ্গে ছিল এবং সেই মহিলা যে আলিফকে নিয়ে গেছে তাদের দুজনকে একসাথে অটোরিকশায় উঠিয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় হোসাইনকে নামিয়ে দিয়ে পরের রাস্তাটুকু শুধুমাত্র আলিফকে নিয়ে সে চলে যায়। হোসাইন আব্বা, তুমি বলতে পারবা তখন কি হয়েছিল? ওই মহিলা এসে কি বলছে তোমাদেরকে? আমি আলিফের চাচি আম্মা লাগে। আলিফের চাচি আম্মা লাগি? তোমরা কি বলছো যে আপনারা আমরা চিনি না, নাকি তোমরা গেছো গা সাথে? কি বলছিল? আমি আলিফের ডাক দিছিলাম, আলিফ আয় নাই। আয় নাই? আচ্ছা, তোমাদের দুজনকে একসাথে উঠাইছে গাড়িতে? কি বলছিল? আমি আলিফের চাচি আম্মা লাগে। কই নিয়ে যাইতেছে বলছে? কোনো কইছে না। বলছিল যে মজা কিনে দিবে না, মজা খাওয়াবে না, মিষ্টি খাওয়াইতে বলছিল যে? এলাকা কইছিল আয়ো তোমার আমার লগে আমার কথা আছে, মিষ্টি কিনে লইম। ও আচ্ছা, তারপরে তোমাকে নামাই দিছে? কইছিল যে তুমি নামো, আমরাও নামতেছি। আমি নামছি, ওরা গাড়িটা আমি ওইটা গেছে। আচ্ছা, সো যে অটোরিকশা তাদেরকে উঠানো হয়েছিল সেই অটোর ড্রাইভার ভাই আমাদের সাথে রয়েছেন। ভাই, আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান। জাহিদ ভাই, কি হয়েছিল একটু বলেন না? আমাদের যে এরশাদনগর ছোট বাজার থেকে আমরা যে জায়গায় স্ট্যান্ড করি বাজারের মুখোমুখি, তো আমরা তখন অনেক ভিড়, যে রিক্সা শুক্রবারের বাজার ছিল যে 11টা থেকে 11:30টার ভিতরে ছিল। তো আমরা রিক্সা একসাথে আসতেছি, তো আমরা বামে চাপাইছি বাজারের সামনে। তো একটা মহিলা 2টা বাচ্চা নিয়ে আসছিল, ও আর আরেকটা বাচ্চা 2টা একসাথে কোলে নিয়ে আসছিল। নিয়ে আসছে বলছে যে, আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় যাবেন? বললো বড় বাজার যাবো। তো আমি উঠাইলাম, উঠানোর পরে গাড়ি ঘুরাইছি। তো আমরা যাওয়ার পরে টিডিএস এর গলির মুখে, আমাদের 3 নম্বর ব্লক টিডিএস এর গলি। কেমন ছিল দেখতে? সে বোরকা পরা ছিল, চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না। আর দেখা যেতেছিল যে লম্বা, দেখা যায় খালার থেকে একটু হাইটে কম হবে, হালকা মোটা ছিল। হ্যাঁ, মানে বড় লোকের মতোই দেখা গেছিল। আর বাচ্চাটা যেভাবে কোলে নিছে, ওনার বাচ্চা এমন হয়েছে যে বাচ্চা কোনো কান্না করে নাই। এই বাচ্চাকে বলছে যে বাবা তুমি নামো, তুমি দাঁড়াও, আমি আসতেছি। তো বড় বাজার যাওয়ার পরে সে আমাকে ভাড়া দিয়ে, যখন মানে একটা বাচ্চা কোলে আরেকটা বাচ্চা মানে দুটো বাচ্চাই কোলে ছিল। ওই যে বাচ্চাকে নিয়ে গেছে ওই বাচ্চা ডাইন পাশে কোলে ছিল, আর ও বাম পাশে ছিল, যে বাম পাশে নামাই দিয়ে গেছে। তো বলছে যে বাবা তুমি দাঁড়াও, আমি আসতেছি। পরে বলে বড় বাজার যাওয়ার পরে উনি আমাকে ভাড়া দিয়া, মানে রানিং যখন দৌড় মারছে,
তখন আমি বলছি যে হয়তো চোর হইব, আমি গাড়ি চাপাইতে চাপাইতে ও কি দৌড় মারছে নেমে? জি নেমে দৌড় মারছে। আলিফকে কোলে নিয়ে নাকি হ্যাঁ, হাতে ছিল? রানিং এ হাতে কোলে ছিল, ও। কোলে ছেড়ার পরে আমাকে বাড়া দিয়েই রানিং এ দৌড় মারছে। পরে আমি গাড়ি চাপাইতে চাপাইতে দেখি বাসে উঠে গেছে, বসুমতী বাসে উঠে গেছে। বসুমতী বাস? জি। আচ্ছা, বসুমতী বাসটা কোত্থেকে কই যায়? এটা আমি সঠিক জানি না, তা আমি কেউ জানেন আপনারা? গাজীপুর টু গাবতলী না? আচ্ছা, গাজীপুর টু গাবতলী বাসে উঠছে। আমি নাম্বার পর্যন্ত বলছিলাম যে 72-77 প্লেট নাম্বার, আমি ওই নাম্বার ওনারা যখন দেখছে আমি ওই তারপর আমি ঘুরে আসছি রিক্সা, যে এই বাচ্চাটাকে যেটা নামা দিয়ে গেছি বাবা বলছে, আমি ওকে পাই নাই। তা আমি জিজ্ঞেস করবো যে আমি ওকে পাই নাই, পরে কতক্ষণ পরে আপনি দেখে উনি এই বাচ্চাটাকে নিয়ে খুঁজতেছে, তখন আমি ওনাকে সবকিছু করে বলছি। আচ্ছা, আপনি কি জানতেন ওই বাচ্চাটা উনার ছেলে? না আমি পরে জানতাম বুঝছেন যে না, কেউ আমি তাড়া গেছে। এই বাচ্চাটা দেখে আমি বুঝছি যে মনে হয় খোঁজাখুঁজি করতেছে কি আসল বিষয়। তখন আমি ওনাকে বলছি যে ভাই আপনি কি বাচ্চা হারানো গিয়েছে? পরে বলছে হ্যাঁ। আচ্ছা, আপডেট কতটুকু আপনি কি জিডি করছেন থানায় ওই দিনই? যেটি করছে ওই দিনই। আচ্ছা, কোনো খোঁজ খবর কি অবস্থা, না, কি বলছে থানা থেকে? থানা থেকে এই পর্যন্ত কোনো আমাদের সাথে আপডেট আসে নাই, তদন্ত আসে নাই। তদন্ত আসে আচ্ছা, নাই। সিসি ক্যামেরা তো আমি অনেক দেখলাম, বড় বাজার তো হেঁটেই আসা যায়, আপনার বাসা আমি হেঁটে আসলাম। প্রথম যে ময়হান থেকে থানা থেকে লোক পাঠাইছিল, মনির স্যারের পাঠাইছিল, তারপর মনির স্যার প্রায় 4-5 মিনিট মনে আসিল, পরে আর উনি আমি মানে পাই কোনো নাই। সিসি ক্যামেরা নাকি দেখছিল নাকি এসে জাস্ট চলে গেছে? ওইটা সিসি ক্যামেরা চালু করছে, চালু করে সেটা আমাদেরকে আপনারা দেখেন, আমি আসি করে সেটা উনি আর নাই, বাইরে দিয়ে উনি নাই, প্রায় 5 মিনিটের মতন ছিল, পরে আর পাইনি। আচ্ছা, দর্শক, এই ঘটনাগুলো আসলে প্রতিনিয়ত ঘটছে। দিনে কয়েকটা তো খবর আমরা পাই যখন আমরা মিসিং চিলড্রেন নিয়ে কাজ করা শুরু করেছি। সো আজকের এটা আমরা টঙ্গীতে এসেছি ওনাদের পরিবারের সাথে কথা বলার জন্য। আপনারা যদি এই বাচ্চাটিকে দেখে থাকেন, আমি আবার একটু ফটোটা Comment-এও দেখাই, আছে ছবি। আমি কমেন্ট বক্সে ছবিটাও দিয়ে দিব আপনাদেরকে। এই বাচ্চা বয়স 4 বছর, উচ্চতা কেমন হবে? এই বাচ্চার সমান হবে? তো দাঁড়াও বাবা, দাঁড়াও, উপরে দাঁড়াও। হ্যাঁ, ওর থেকে একটু হয়তো ছোট হবে, ফর্সা দেখতে বাচ্চা। আপনারা যদি দেখে থাকেন, আমি নিচে আপনাদেরকে আমাদের যে নাম্বার আছে, হেল্পলাইন নাম্বার 13 to 19, সেই নাম্বারে আপনি যোগাযোগ করবেন প্লিজ, 13219। এই মাটা আসলে 3 দিন ধরে যে কি অবস্থা পার করছে এবং চারপাশে যারা রয়েছেন তারা সকলের সাহায্য চাইছে, এবং আমরা আসলে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করবে, তারা আসলে আলিফ কিভাবে হচ্ছে আগাচ্ছেন। একমাত্র বাচ্চা। আমি মোবাইলে দেখছিলাম, এই মোবাইলটাতে হচ্ছে সব মানে আলিফই হচ্ছে এটা ব্যবহার করতো, ওর ছবি সব কিছু আমি জিনিসগুলো দেখতেছিলাম যে এত সুন্দর ও মজা করে, আব্বুর সাথে কথা বলে, এই যে ক্রাম খেলতেছে। তো ওই হচ্ছে ছবিগুলা। ওই দিন কোন শার্টটা পরা ছিল, ওই শার্টটা একটু বের করেন। তো আপনারা বেশি বেশি এটাকে শেয়ার করেন, জানান, এবং হচ্ছে আমরা থানায় যাব। আপনি এই যে মেরুন কালারের এই শার্টটা পরা ছিল ওই দিন, এবং হচ্ছে এইভাবে করে ওকে নিয়ে গিয়েছিল। আপনারা বেশি বেশি শেয়ার করেন এবং হচ্ছে দেখেন কোনোভাবেই যদি কখনো কোনো খোঁজ পাওয়া যায়, এবং সবাই সতর্কও থাকবেন। আমরা এখানে ভিডিওটা শেষ করছি। স্টে সেফ। মিসিং চিলড্রেন যে হারে বাড়ছে, আমাদের এখনই ইমিডিয়েটলি সামগ্রিকভাবে কোনো না কোনো স্টেপ নিতে হবে। আর আলিফের জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল যে আপনারা চারপাশে একটু চোখ কান খোলা রাখবেন আর নিজের বাচ্চাকে সেফ রাখবেন। থ্যাংক ইউ। পাশাপাশি হচ্ছে কোনো আমরা যে রাস্তাঘাটে যদি কোনো বাচ্চা দেখি, যেমন এই বাচ্চা, ও কিন্তু ওকে যদি কেউ নিয়ে যায়, কোনো বোরকা পরা মহিলা বা যে কোনো মহিলা, ও কিন্তু কান্নাকাটি করবে। আপনি হয়তো বা ভাবছেন যে ও মনে হয় এটা ওর বাচ্চা, কিন্তু নাও হতে পারে। আমরা ইদানিং প্রায় দেখছি এরকম বোরকা পরা অথবা কোনো মহিলা অথবা এরকম নিয়ে যাচ্ছে। তো সবাই সতর্ক থাকবেন, বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন।